আসসালামু আলাইকুম। বড় সুসংবাদটা দিয়েই শুরু করি। এখনকার ব্রেকিং নিউজ, লিটন কুমার দাস পিএসএল এ দল পেয়েছেন। এখন আসলে বিসিবি কি মন খারাপই করবে? বিসিবি কি চিন্তা করবে যে আসলে আমাদের সিদ্ধান্তটা কি ভুলই ছিল, যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটনকে বাদ দেওয়া? যে দুর্দান্ত ফর্মে আছে লিটন, মানে একেবারেই অফ ফর্মে ছিল, কিন্তু লাস্ট যে দুটো ইনিংস সে খেলেছে এবং শেষ যে ইনিংসটা খেলেছে, মানে অসাধারণ যে সেঞ্চুরিটা করেছে দাপটের সাথে, এই সেঞ্চুরিটা মনে হয় পিএসএল এর কর্মকর্তারা দেখেছে, বিশেষ করে করাচি কিংস এর যারা আছে তারা। সিলভার ক্যাটাগরিতে ভাগ্য মানে ছিকে ছিল লিটন কুমার দাসের। সিলভার ক্যাটাগরির ভিত্তি মূল্য $25,000, সেই $25,000 করাচি কিংস লিটন কুমার দাসকে কিনে নিল। বিসিবি লিটন কুমার দাসকে না চিনলেও করাচি কিংস হয়তো ঠিকই চিনেছে। পাকিস্তানের মাটিতে লিটন কুমার দাস লড়াই করবে এবং সেখানে তার আসলে দেখানোর অনেক কিছুই আছে এবং আমি মনে করি পাকিস্তানে পিএসএল এ লিটনের ভালো করার সমূহ চান্স আছে। এবং শুধু লিটন কুমার দাসই না, লিটন কুমারের সাথে সর্বপ্রথম যে ব্যক্তি চান্স পেয়েছে সে হলো নাহিদ রানা। আমাদের যে স্পিড স্টার এবং গোল্ড ক্যাটাগরিতে নাহিদ রানাকে কিনেছে আসলে পেশোয়ার জালমি, এবং গোল্ড ক্যাটাগরির যে ভিত্তি মূল্য সেটা কিন্তু লিটনের ডাবল, অর্থাৎ $50,000 কিন্তু নাহিদ রানাকে কিনে নিয়েছে পেশোয়ার জালমি। এবং একেবারেই লেটেস্ট যে রিশাদ হোসেন, সেই রিশাদ হোসেনও দল পেয়েছে পিএসএল এ। রিশাদ হোসেন কিন্তু সিলভার ক্যাটাগরিতে লাহোর কালান্দার্স তাকে কিনে নিয়েছে, সিলভার ক্যাটাগরি, অর্থাৎ সেই $25,000। বর্তমান এখন পর্যন্ত যে নিউজ পিএসএল এর, সেটা হলো পিএসএল এ বাংলাদেশের এই 3 প্লেয়ার চান্স পেয়েছে, তারা এবছর পিএসএল কাঁপাবে। লিটন কুমার দাস, নাহিদ রানা এবং রিশাদ হোসেন। সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, মুস্তাফিজের প্রতি কেউই আগ্রহ দেখায়নি, তাসকিনের প্রতি কেউই আগ্রহ দেখায়নি, সাকিব আল হাসানকে তো প্রশ্ন ওঠে না, কারণ সাকিব আমরা সকলে জানি যে এখন আসলে সে শুধুমাত্র বোলার সাকিব, সে ব্যাটার সাকিব, অর্থাৎ সে বল করতে পারবে না। তো শুধু ব্যাটসম্যান হিসেবে সাকিবকে পিএসএল এর মতো এত বড় একটা টুর্নামেন্টে নেওয়া, সেটা আসলে চিন্তা করাই যায় না, এই কারণে ওর হিসাবটা বাদ দিলাম। কিন্তু মুস্তাফিজকে কেউ কিনবে না, এতটা পচা পচে গেছে ফিজ। আমাদের ফিজকে আইপিএলেও কেউ কিনলো না, আবার পাকিস্তান প্রিমিয়ার লিগেও কেউ কিনলো না। সমস্যাটা কোন জায়গায়? আসলে মুস্তাফিজের পারফরমেন্স কি এতটাই খারাপ? আসলে বিষয়টা এমন না, বিষয়টা হলো দীর্ঘদিন ধরে মুস্তাফিজ খেলছে, কিন্তু মানে হুটহাট করে, যেমন লিটন কুমার দাস এই যে এত খারাপ খেলছে, তারপর লাস্ট যে ম্যাচটা 55 বলে 125 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছে, এই যে লাইম লাইটে চলে আসা, এইরকম কোনো আহামরি পারফরমেন্স কিন্তু মুস্তাফিজ করতেছে না। মানে অ্যাজ ইউজুয়াল যেমন 2-3টা উইকেট নেওয়া, কিন্তু 1-2টা ম্যাচে 4-5টা উইকেট নিয়ে সামনে চলে এসেছে, লাইম লাইটে চলে এসেছে, এরকম ঘটনা কিন্তু ফিজ ঘটাতে পারছে না। এই কারণেই কিন্তু বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি আমাদের মুস্তাফিজের প্রতি আগ্রহ দেখাচ্ছে না। এবং লিটন কুমার দাস লাস্ট যে দুটো ইনিংস খেলেছে, একটা 70 ইনিংস আর একটা কিন্তু সেঞ্চুরি করেছে, এগুলো কিন্তু এখানে পাকিস্তানের অনেক প্লেয়াররা আছে এবং করাচি কিংসের সাথে যোগাযোগ করার মতো অনেকেই আছে, তারাও দেখছে কাছের থেকে। এবং এই ধরনের কোনো অ্যাচিভমেন্ট বা এই ধরনের কোনো পারফরমেন্স কিন্তু ফিজ এখন পর্যন্ত করতে পারেনি, এবং এই কারণে হয়তো পিএসএল এ ফিজ দল পেল না, সাকিব আল হাসানও দল পাননি, এবং তাসকিন, এটা একটা অদ্ভুত লেগেছে আমার কাছে, তাসকিনের মতো প্লেয়ার পিএসএল এ দল পেল না। তো যাই হোক, বাংলাদেশের থেকে আইপিএল এ একটা প্লেয়ারও চান্স পায়নি, সেই জায়গা থেকে পিএসএল এ এখন পর্যন্ত 3টে প্লেয়ার চান্স পেয়েছে, এটাই বড় কথা। এবং বাংলাদেশের মানুষ অবশ্যই করাচি এবং পেশোয়ার এবং লাহোর কালান্দার্সকে সাপোর্ট করবে, এতে কোনো সন্দেহ নেই। এই 3জন প্লেয়ারের পিএসএল এ চান্স পাওয়াটাকে কেমন ভাবে দেখছেন, কেমন লাগছে, কমেন্টসে জানান।